গাইজ লবিতে দাঁড়ায় আমি আর কাব্য ভাই একটু কথা বলতেছিলাম, হুট করে তৃষা মেসেজ দিল, ডু নট ডিস্টার্ব সরাও। আচ্ছা কাব্য ভাই একটু থাকো তো, আমি আসতেছি। হ্যাঁ তৃষা বলো। কই থাকো তুমি? সারাদিন কতক্ষণ যাবত খুঁজতেছি তোমাকে আমি। আরে একটু ব্যস্ত ছিলাম, কি হয়েছে বলো। লাইব্রেরিতে যে ছেলেটাকে দেখতে পেতেছো, এই ছেলেটা অনেকক্ষণ যাবত আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে। আচ্ছা তুমি তো খুব সিরিয়াস হয়ে আছো, তারপর? প্রথমে বললো ওর গিল্ডে যেতে, তখন আমি বললাম না, আমি আপনার গিল্ডে যাব না। তখন ও বলল তোমার গিল্ডের প্লেয়ারদের সাথে আমাকে গিল্ড ভার্সেস করাও। কি ভাই, আপনি নাকি গিল্ড ভার্সেস করতে চাচ্ছেন? ভার্সেস করবো দেখে তো এতক্ষণ দাঁড়িয়ে আছি। যা ডাক দে তোর গিল্ডের প্লেয়ারদের। আচ্ছা গিল্ডের প্লেয়ারদেরকে তো ডাকবই, আমি অলরেডি মেসেজ দিছি, তো ওরা আসতে আসতে চলেন আমরা একটা লোন উলফে 1 ভার্সেস 1 করে আসি। তাহলে তো আরেকটু ভালো হয়, তোর মতো নুবরে মাইরা হাত গরম করি আয়। আচ্ছা তৃষা তুমি একটু সোলো যাও তো, আমি ভাইটার সাথে লোন উলফে 1 ভার্সেস 1 করে আসি। দেখো ম্যাডমিন, আমি কিচ্ছুই জানি না, যেমনি হোক ওর সাথে ম্যাচটা জিততে হবে। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, তুমি যাও। ভাই ম্যাচটা সিরিয়াসলি নিতে হবে, তৃষা যেহেতু চেইতে গেছে, আমি যদি হাইরা যাই আজকে আমার খবর আছে। ওলাটারে তো দেখে প্রোই মনে হইতেছে, ডিজার্টেগুল কিনলো, ওয়ান ট্যাপ খাওয়ার খুবই শখ উঠছে। ভাই বলতে বলতেই ওয়ান ট্যাপ লাগাই দিছি, ঠিক সময় গ্লোয়ালটা না পড়লে এতক্ষণ আমি মরে যেতাম। ও ভাই চান্সই তো পাইতেছে না, ওর বডিতে এম ধরলো না। ভাই অস্কার মস্কার মেয়েরা তো অবস্থা খারাপ। ধ্যাৎ, এই অস্কার ক্যারেক্টারটা এত বাজে একটা জিনিস গাইস। আগের রাউন্ডে এমটাও ধরলো না, মাইটটাও খেয়ে গেলাম। ইউএমপি দিয়ে এই অবস্থা। ভাই ইউএমপিতে একটা বডি লাগে নাই, আরে প্রথম শটটা বডি লেগে গেল। ভাই এইটা একটা অবাস্তব শট মারছে, কি লাগলো এটা। আচ্ছা ছেলেটা দেখি ম্যাচটা ব্যাক দিয়ে দিল, আর ও যে ব্যাক দিবে এটা তো জানা কথা।